এই মেয়েটি আজ থেকে প্রায় 50 বছর আগে কিছু নাম্বারের মাধ্যমে ভবিষ্যৎবাণী করে দিয়ে যায় যে আগামী দিনগুলিতে কি কি বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। একজন অ্যাস্ট্রোফিজিক্সের প্রফেসর তার লেখা সেই নাম্বারগুলি 50 বছর পর পেয়ে রিসার্চ করতে বেরিয়ে পড়ে। সেই সকল ভবিষ্যৎবাণী হুবহু মিলে যায় তার কথার সাথে। কিভাবে মেয়েটি একদম সঠিক ভবিষ্যৎবাণী বলতে পেরেছিল এবং শেষে এমন এক ভবিষ্যৎবাণী করে যা জানতে হলে তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। 2009 সালে মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন থ্রিলার মুভি নোয়িং এর কথা। সত্যি মুভিটি একটা রহস্যময় মুভি হতে চলেছে। তো বন্ধুরা, তোমাদের কাছে শুধুমাত্র একটাই অনুরোধ যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। মুভির গল্প শুরু হয় 1969 সালে লেক্সিংটন শহরের এলিমেন্টারি স্কুল থেকে। এখানে লুসেন্ডা নামে একটি মেয়ে অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলার বদলে স্কুলের মাঠে দাঁড়িয়ে সূর্যের দিকে একভাবে তাকিয়ে থাকে। আর কোথায় থেকে যেন লুসেন্ডার কানে বাতাসের সাথে ফিস ফিস আওয়াজ আসছে। লুসেন্ডার ক্লাস টিচার মিস টেইলর তখন লুসেন্ডাকে পিছন থেকে ডাক দিয়ে তাকে ক্লাসরুমে নিয়ে আসে। এরপর মিস টেইলর বাচ্চাদের সাথে আলোচনা করছে যে আগামীকাল তাদের স্কুলের ওপেনিং। এই ওপেনিং অনুষ্ঠানটা কিভাবে উদযাপিত করবে সেই সম্বন্ধে সবার কাছ থেকে একটা আইডিয়া নেওয়া হয়, কিন্তু সবাই লুসেন্ডার আইডিয়াটি বেছে নেয়। লুসেন্ডার আইডিয়াটা ছিল একটা টাইম ক্যাপসুল। টাইম ক্যাপসুল জিনিসটা হচ্ছে একটা সিলিন্ডার যেখানে যে কোনো জিনিস বছরের পর বছর অক্ষতভাবে রাখা হয়। প্রত্যেকে তখন ঠিক করে যে ভবিষ্যৎ কি রকম হবে সেই বিষয়ে একটি ছবি এঁকে এই টাইম ক্যাপসুলের ভিতরে রেখে দেবে। 50 বছর পর ভবিষ্যতের মানুষ এই ক্যাপসুল খুলে দেখবে যে অতীতের মানুষেরা তাদেরকে নিয়ে কি রকম চিন্তা ভাবনা করত। ঠিক তাই হয়, যেমন কথা তেমন কাজ। ক্লাসের সবাই তখন ড্রয়িং করতে শুরু করে দেয়। তখন কেউ স্পেসশিপের ছবি আঁকছে আর এইদিকে কেউ রোবটের। তখন দেখা যায় যে লুসেন্ডা একটি কাগজের মধ্যে ড্রয়িং করছে, কিন্তু সে কিছু আঁকছিল না। তার কানে সেই বিড়বিড় আওয়াজগুলি হচ্ছিল। লুসেন্ডা কি যেন তার পৃষ্ঠার মধ্যে লিখে যাচ্ছিল। ছবি আঁকা শেষ হলে মিস টেইলর সবার কাছ থেকে পৃষ্ঠাগুলি নিয়ে নেয় আর ম্যাডাম লুসেন্ডার কাছে এসে দেখে সে শুধুমাত্র সংখ্যা লিখেছে সেই পৃষ্ঠাতে, আর সেই পৃষ্ঠাটা ভরিয়ে ফেলেছে। ম্যাডাম তখন লুসেন্ডার পৃষ্ঠাটাও নিয়ে নেয় এবং সেই ক্যাপসুলের ভিতরে ঢুকিয়ে দেয়। এর পরের দিন ওপেনিং সেরেমনিতে এই পৃষ্ঠাগুলি টাইম ক্যাপসুলের মধ্যে রেখে দেওয়া হয় আর সেগুলো মাটির ভিতরে চাপা দিয়ে দেওয়া হয়। মিস টেইলর তখন পিছন ফিরে তাকায় যে লুসেন্ডা দূর থেকে এই কাজগুলি দেখছিল। তার হাতে একটা বেলুন ছিল। কিছুক্ষণ পর মিস টেইলর পিছন ফিরে তাকিয়ে দেখে যে লুসেন্ডা সেখান থেকে চলে গেছে আর সেই বেলুনটি আকাশে উড়ে যাচ্ছে। ম্যাডাম তখন চিন্তায় পড়ে যায় আর তারা সবাই মিলে লুসেন্ডাকে খুঁজতে শুরু করে। কিন্তু স্কুলের ভিতরে একটু ছোট্ট জায়গায় লুসেন্ডাকে খুঁজে পাওয়া যায়। লুসেন্ডা তার হাতের নখ দিয়ে দরজার মধ্যে কে যেন একটা সংখ্যা লিখছিল। সে লেখায় এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে লিখতে লিখতে তার নখের ডগা থেকে রক্ত বেরোচ্ছিল। মিস টেইলর এ দৃশ্য দেখে বেশ ভয় পেয়ে যায়। একবার সবাই ভেবে দেখো তো, পুরো একটি ফাঁকা স্কুলের মধ্যে এক অন্ধকার জায়গায় এক ছোট বাচ্চা তার হাতের নখের রক্ত দিয়ে দেওয়ালের মধ্যে কি যেন লিখে যাচ্ছে। তো বলুন তো, বিষয়টা একটু ভয়ানক হবে না? কিন্তু লুসেন্ডা কখনো সে নিজের ইচ্ছায় এগুলো করতো না। যখন তার কানে ফিস ফিস আওয়াজ আসতো তখন সে অস্বাভাবিক হয়ে যেত। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে বাকিরা কেউ এই ফিসফিস শব্দ শুনতে পেত না। এরপর মুভি 50 বছর পার হয়ে বর্তমানে চলে আসে। এবার আমরা মুভির প্রধান চরিত্র জনকে দেখতে পাই তার বাড়ির সামনে। সে এবং তার ছেলে ক্লেব মিলে এই বাড়িতে থাকে। সে তার ছেলের বেশ আদর যত্ন করে। জন হচ্ছে বেশ শক্ত প্রকৃতির মানুষ, তাই তার ছেলেকে সে অনেক শাসন করত। জনের স্ত্রী একদিন অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছিল। মুভিতে দেখা যায় জন একটি টেলিস্কোপ দিয়ে আকাশে কিছু দেখার চেষ্টা করছে। জন তার ছেলেকেও টেলিস্কোপ দিয়ে শনি গ্রহকে দেখতে বলছে। তবে ক্লেব জানায় সে আগে থেকে এইসব বিষয়ে জানে। ক্লেব তখন তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, পৃথিবীর বাইরেও কি কোনো জগৎ আছে? পৃথিবীর বাইরেও কি কোনো প্রাণী আছে? উত্তরে জন বলে, এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি, তবে থাকলেও থাকতে পারে। সৌরজগতের বাইরে এক বিশাল মহাজগৎ রয়েছে যেখানে অজস্র নক্ষত্র রয়েছে। অবিকল পৃথিবীর মতো না হলেও গ্রহ কিন্তু অবশ্যই আছে। তখন ক্লেব ভিতরে যায় এবং জীবজন্তু টিভি দেখতে শুরু করে। জন তখন রুমে যায় এবং ক্লেবকে বলে, তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তুমি বেশি রাত পর্যন্ত টিভি দেখলে আগামীকাল ক্লাসে মন দিতে পারবে না। তখন ক্লেব তার বাবাকে জানায় আগামীকাল স্কুলের একটি ফাংশন হবে। মনে আছে তোমার সেই 50 বছরের আগের কথা? একটা ক্যাপসুল মাটির ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল, এটাই আগামীকাল বের করা হবে আর সকল শিক্ষার্থীদের মধ্যে সেটা বিলিয়ে দেওয়া হবে। ক্লেব তখন জানায় তার বাবাকে, কাল যেন দেরি করো না বাবা, ঠিক সময় মতো স্কুলে চলে এসো। ঠিক পরের দিন জন তার কলেজের লেকচার দিচ্ছিল। জন সেই কলেজের অ্যাস্ট্রোফিজিক্সের প্রফেসর ছিল, যেখানে তার বন্ধু ফিলের সাথে তার দেখা হয়ে যায়। ফিল একজন বিজ্ঞানী। ফিল তখন জনকে ডিনারের জন্য ইনভাইট করে। আর ঠিক তখন জনের মনে পড়ে যায় তার ছেলের স্কুলের ফাংশনের কথা। জন তখন তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে তার স্কুলে পৌঁছায়। সেই স্কুলে গিয়ে দেখে যে টাইম ক্যাপসুলটা বের করা হচ্ছে আর সেটা ম্যাডাম মিস টেইলরকে দিয়ে বিতরণ করা হচ্ছে। ক্লেবের কাছে এসে পৌঁছায় লুসেন্ডা নামের সেই মেয়েটির লেখা খাম।
আর যেটাতে শুধুমাত্র একগুচ্ছ সংখ্যাই লেখা ছিল। বেচারা ক্লেবের মনটা তখন একটু খারাপ হয়ে যায়। সবাই পেয়েছে কত সুন্দর সুন্দর ছবি, আর সে পেয়েছে একগুচ্ছ সংখ্যা। তখন আমরা দেখতে পাই যে ক্লেবের কানে একটু সমস্যা আছে, সে মেশিন ব্যবহার করে। আর সেই কাগজটি নেওয়ার সময় ক্লেব কিছু ফিস ফিস শব্দ শুনতে পায়। সে বুঝতে পারে তার কানের মেশিনটা হয়তো নষ্ট হয়ে গিয়েছে, সেই কারণেই এমন আওয়াজ হচ্ছে। কিন্তু সে কাগজটি হাতে নিয়ে দূর থেকে একটা কোট পরা ব্যক্তিকে দেখতে পায়। লোকটি ক্লেবের দিকে রহস্যময়ভাবে একা তাকিয়েছিল। তবে কিছুক্ষণ পর লোকটি সেখান থেকে চলে যায়। ক্লেব তখন পৃষ্ঠাটি নিয়ে বাড়িতে চলে আসে। সে তার বাবাকে পৃষ্ঠাটা দেখায় এবং বলে, দেখো তো বাবা, এটা কি, কোনো কি গেম নাকি? এটা দেখে তখন জন অনেক রাগ করে, কারণ চিঠিটা দেখার পর সেটা স্কুলে ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু ক্লেব সেটা বাড়িতে নিয়ে চলে এসেছে। জন রাত্রেবেলা ড্রিঙ্ক করতে করতে ভুলবশত এই পৃষ্ঠার উপরে গ্লাস রেখে দেয়। সে পৃষ্ঠাটা ভিজে ফেলে। পৃষ্ঠাটা হাতে নিয়ে জন জল পরিষ্কার করতে গেলে ঠিক তখন সেখানকার কয়েকটা নাম্বার তাকে বেশ আকর্ষিত করে। এখন তার আর কোনো কাজ নেই, তাই সে লেখাগুলিকে বোঝার চেষ্টা করতে থাকে। জন তখন নাম্বারগুলিকে একটা সাদা বোর্ডে লেখে। জন অনেক চেষ্টার পর সে একটি তারিখ বের করতে পারে, যেটা ছিল 9 নভেম্বর 2001। জন তখন নেটে অনেক খোঁজাখুঁজি করার পর জানতে পারে যে এই টাইমে আমেরিকার টুইন টাওয়ারে হামলা ঘটেছিল আর 2996 জন মারা গিয়েছিল। আর এই মৃত্যুর সংখ্যাটি সেই কাগজে তারিখের পাশে লেখা ছিল। জন তখন অনেক অবাক হয়ে যায়। সে ভাবে যে এই কাগজটি তো 50 বছর আগে লেখা হয়েছিল, তবে কিভাবে এক্সাক্ট তারিখ এবং মৃত্যুর সংখ্যা কিভাবে প্রেডিক্ট করলো কেউ? জন তখন শিওর হওয়ার জন্য সেই কাগজে লেখা সংখ্যাগুলি আর একটা বোর্ডের মধ্যে ডিকোড করতে থাকে। আর সব দেখা শেষ হলে ওর গ্লাস হাত থেকে পড়ে যায় মাটিতে। জন দেখতে পায় যে কাগজে লেখা প্রত্যেকটি তারিখ গত 50 বছরের। কাগজে লেখা প্রত্যেকটি তারিখ গত 50 বছরের পৃথিবীর কোনো না কোনো দুর্ঘটনার। আর এই দুর্ঘটনায় কতজন মারা যাবে সেটাও লেখা ছিল এই কাগজে। জন তখন নিজেকে বিশ্বাস করতে পারছিল না যে কি করে এটা সম্ভব। আর এটা দেখেও মনে হচ্ছিল না যে এটা কোনো কোইন্সিডেন্স। তাই জন পরের দিন তার ছেলেকে স্কুলে ড্রপ করে দিয়ে আসে এবং তার বন্ধু ফিলের সঙ্গে এসব কথা আলোচনা করে। এসব কথা ফিল শোনার পর সে মানতে নারাজ। ফিলের কাছে এটা যুক্তিহীন বলে মনে হচ্ছে। বিজ্ঞানের ভাষায় ভবিষ্যৎবাণীর এমন কোনো ধারণা নেই, কিন্তু জনের দৃঢ় বিশ্বাস রয়েছে যে এই কাগজটির উপর, কারণ সেখানেতে একটি দুর্ঘটনার তারিখ ছিল আর সেই দুর্ঘটনা কতজন মারা যাবে সেটা উল্লেখ ছিল। আর সেই দুর্ঘটনাতে জনের স্ত্রীও মারা গিয়েছিল। জন ভাবে যদি সে এই কাগজটা আগে পেত তাহলে হয়তো সে তার স্ত্রীকে বাঁচাতে পারত। জন কিন্তু সবগুলো নাম্বার ডিকোড করতে পারেনি। কিছু কিছু নাম্বারের অর্থ তার এখনো অজানা, কারণ সব ডেটগুলোর পাশে কিছু নাম্বার ছিল। সে বুঝতে পারছিল না এগুলো কিসের জন্য দেওয়া হয়েছে। এরপর জন মিস টেইলসের কাছে কথা বলতে এসেছে এই লুসেন্ডা নামক মেয়েটির বিষয়ে। মিস টেইলস জানায় লুসেন্ডা রহস্যময় প্রকৃতির মেয়ে ছিল। সে কারোর সাথে তেমন কথাবার্তা বলতো না। সেদিনও লুসেন্ডাকে মিস টেইলস একটি অন্ধকার ঘরে ভয়ানক অবস্থায় দেখতে পেয়েছিল। লুসেন্ডা তার হাত দিয়ে দরজায় কিছু যেন একটা লিখছিল। জন লুসেন্ডার সাথে দেখা করতে চাইলে মিস টেইলস জানায় সেটা আর সম্ভব না, কেননা লুসেন্ডা অনেক বছর আগে মারা গেছে, কিন্তু তার একটি মেয়ে রয়েছে যার নাম ডায়না। এদিকে জন আশেপাশের সবার কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করে লুসেন্ডার সম্পর্কে। আর এইদিকে ক্লেবকে অপরিচিত কয়েকজন এসে পাথর দেয়। জন ক্লেবকে অনেক বকাঝকা করে আর বলে অচেনা মানুষের কাছ থেকে কোনো কিছু নিতে নেই। আর এইদিকে জন লুসেন্ডার সম্পর্কে নেটে ঘাটাঘাটি করতে থাকে। আর ঠিক সেই সময় তার বোন সেখানে আসে। এবার বন্ধুরা, আমি জনের পরিবার সম্পর্কে তোমাদেরকে কিছু তথ্য দেই। জনের বাবা হচ্ছে একজন মিনিস্টার, কিন্তু জন এই পরিচয় থাকতে চায় না। জন তার বাবার সাথে সাক্ষাৎ করতে যায় না। ঠিক এই কারণে জনের বোন ওর খোঁজ খবর নিতে বাড়িতে মাঝে মাঝেই আসে। আর সেই কাগজে আজকের তারিখের একটা কোড লেখা ছিল। আজ এমন একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে যে 81 জন লোক মারা যাবে সেই দুর্ঘটনায়। এটা যদি সত্যি হয় তাহলে জন কনফার্ম হয়ে যাবে যে এই দেখাগুলি 100% সত্যি। তাই জন টিভি খুলে সব খবরের চ্যানেলগুলি দেখতে থাকে যে কোথাও কোনো দুর্ঘটনা হচ্ছে নাকি। অনেক সময় পার হয়ে যায় কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্টের নিউজ আসে না। দেখা যায় জন টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে আর এতটাই দেরি হয়েছে যে ওর ছেলেকে স্কুল থেকে আনতে লেট হয়ে যায়। জন তখন তাড়াতাড়ি করে ক্লেবের স্কুলে যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু কিছু দূর যেতে না যেতে জন একটি বড় জ্যামে আটকা পড়ে যায়। জন তার বন্ধুকে একটা ভয়েস মেসেজ পাঠানোর সময় গাড়ির জিপিএস এর দিকে তাকায়। তখন সেখানে সে দেখতে পায় লোকেশনের সংখ্যা। সেখানে থাকা লোকেশনের সংখ্যা দেখে তার মনে হয় যে এই সংখ্যাগুলি সে নিশ্চয়ই কাগজে কোথাও না কোথাও দেখেছে। জন তখন তাড়াতাড়ি কাগজ বের করে এবং মিলিয়ে দেখে যে সেম সংখ্যাটি সেখানে লেখা আছে। আসলে প্রতিটি ডেটের পাশে যে নাম্বারগুলি লেখা ছিল সেটা হচ্ছে সেখানকার লোকেশন। আর ঠিক মজার ব্যাপার হচ্ছে যে সেই কাগজে যে লোকেশনটা দেওয়া ছিল সেই লোকেশনে জন এসে পড়েছে। জন তখন গাড়ি থেকে নেমে গার্ডকে জিজ্ঞাসা করে যে সামনে কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি।
গার্ড তখন জানায় যে না না এমন কিছু ঘটেনি। এইসব কথাবার্তার সময় হঠাৎ করে দূর থেকে একটা বড় প্লেন মাটিতে আছড়ে পড়ে ক্র্যাশ করে। ঠিক তখন চারদিক থেকে হুড়োহুড়ি লেগে যায়। জন সবাইকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু তার চোখের সামনে অনেক মানুষ তাদের প্রাণ হারায়। জন বাড়িতে এসে নিউজে দেখে যে সেখানে 81 জন মারা গিয়েছে, আর এই 81 জনের কথাই সেই কাগজে লেখা ছিল। আর এরপর জনের বন্ধু ফিল বিষয়টাকে ভালো করে গুরুত্ব দিতে শুরু করে। জনের বাড়িতে এসে ফিল আর জন মিলে এই সংখ্যাগুলোর বিষয়ে আলাপ আলোচনা করতে থাকে। কাগজে এই দুইটা ইভেন্ট এখনো বাকি ছিল। আর অন্যদিকে দেখা যায় ক্লেব সেই রাত্রে ঘুমানোর সময় একটি খারাপ স্বপ্ন দেখে। কালো কোট পরা এক লোক এসে ক্লেবকে বাইরে থেকে জানালা দিয়ে ডাকতে থাকে। ক্লেব উঠে গিয়ে জানালার বাইরে তাকালে দেখতে পায় চারদিকে শুধু আগুন আর আগুন, সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আর ক্লেব এসব দেখে বেশ ভয় পেয়ে যায়, সে চিৎকার করে ওঠে। জন তখন উপরে দৌড়ে এসে দেখে ক্লেব কান্না করছে। জন তখন তাকে শান্ত করে এবং সে জানালার দিকে তাকালে দেখতে পায় একটা কালো কোট পরা লোক দাঁড়িয়ে আছে। জন তখন হাতে একটি ব্যাট নিয়ে দৌড়ে গিয়ে সেই লোকটিকে ধমকি দেয় যে এর পরের বার আসলে আমি তোমাকে শেষ করে ফেলবো। কিন্তু ততক্ষণে লোকটি সেখান থেকে চলে যায়। তবে এটা দেখে মনে হয় যে ওই রহস্যময় ব্যক্তি আর এই সংখ্যাগুলির মধ্যে একটা গভীর রহস্য লুকিয়ে আছে। এরপর জন তার ছেলেকে নিয়ে লুসেন্ডার মেয়ে ডাইনার সাথে দেখা করতে যায়। জন ডাইনার গাড়ি ফলো করতে করতে একটা জাদুঘরে এসে পৌঁছায়। সেখানে জন ডাইনার সাথে নর্মালভাবে কথা বলতে বলতে তার মায়ের কথা জিজ্ঞাসা করে লুসেন্ডার কোনো স্পেশাল পাওয়ার ছিল কিনা। এইসব প্রশ্ন জন ডাইনাকে করতে থাকে। এইসব কথা শুনে ডাইনা হুট করে রেগে যায় এবং সে তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে আসার প্রস্তুতি নেয়। কিন্তু জন তাকে বোঝানোর চেষ্টা করে যে গতকাল 81 জন লোককে মরতে দেখেছে সে, আর আগামী তারিখে লেখা আছে যে এক দুর্ঘটনায় 170 জন মারা যাবে। যে করেই হোক জন এইসব লোকদেরকে বাঁচাতে চায়, কিন্তু এই বিষয়ে ডাইনা তাকে কোনো হেল্প না করে সেখান থেকে চলে আসে। কিন্তু সেখানে তো আর বসে থাকলে চলবে না। এরপর জন কাগজের কোঅর্ডিনেটস বের করে এবং সেই জায়গায় সে নিজেই পৌঁছে যায় সবাইকে বাঁচানোর জন্য। জন সেই জায়গায় গিয়ে দেখতে পায় এটা হলো একটা মেট্রো স্টেশন। জনের ধারণা ছিল হয়তো হতে পারে একটা কোনো সন্ত্রাসী হামলা হবে। জন তখন সেখানে একজনকে দেখতে পায় যাকে দেখে তার সন্দেহ হয়। জন লোকটির পিছু করতেই লোকটি সেখান থেকে দৌড় মারে, আর একদিক থেকে অন্যদিকে এই লোকটি ছোটাছুটি করতে থাকে। পুলিশ ওদের দৌড়াতে দেখে তাদের পিছনে। কিছুক্ষণ পর দৌড়াদৌড়ি করার পর তারা সবাই একটি ট্রেনের বগিতে আটকা পড়ে যায়। দেখা যায় যেই লোকটির পিছনে তারা এতক্ষণ ছুটাছুটি করছিল সে হচ্ছে একজন সাধারণ চোর। অন্যদিকে আরেকটি ট্রেনকে দেখানো হয়, যেই ট্রেনটি আচমকা এক লাইন থেকে বেরিয়ে যায় অন্য লাইনে এবং সেখানে এক বিশাল বড় দুর্ঘটনা ঘটে যায়। আর ঠিক এই দুর্ঘটনার কথাই কাগজে লেখা ছিল। খুব বাজেভাবে 170 জন মৃত্যুবরণ করে এই দুর্ঘটনায়। জন সবকিছু আগে থেকেই জানতো, কিন্তু সে কিছুই করতে পারলো না। এই খবরটি টিভিতে দেখে ডায়না এবং তার মেয়ে চলে আসে জনের বাড়িতে। জন তখন দেখে যে ডায়না ওর বাড়ির সামনে, আর এখন ডায়না বিশ্বাস করেছে জনের কথা। জনের কথা মতো 170 জন মারা গেছে সেই দুর্ঘটনায়। এরপর আমরা দেখতে পাই জন এবং ডায়না লুসেন্ডা যেই বাড়িতে থাকতো সেই বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছে। ডায়না এবং জন নতুন কোনো সূত্র খুঁজে পাওয়া যায় কিনা সেজন্য সে রুমে গিয়ে এদিক সেদিক খোঁজাখুঁজি করতে শুরু করে। তারা সেই রুমে চারদিকে একটু নজর ঘোরাতে খবরের কাগজে একটা বড় দুর্ঘটনার পেপার সেখানে দেখতে পায়। এখানে জন আরও একটি জিনিস খুঁজে পায়, আর এটা হলো পেন্টিং। এই পেন্টিংটা 1670 সালে ম্যাথিউস নামে একজন এঁকেছিল, আর সেই কাগজের একদম শেষের দুটো অক্ষর উল্টোভাবে "ই" লেখা ছিল। এর উত্তর তারা এখনো খুঁজে পাচ্ছিল না, কিন্তু লুসেন্ডার বেডরুমের খাট উল্টেতেই দেখা যায় সেখানে একটা বড় লেখা ছিল "এভরিওয়ান ইলস"। তার মানে হচ্ছে যে এই দুনিয়ায় সবাই মারা পড়বে। কিন্তু কি এমন ঘটবে যে পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে? জন আর ডায়না তখন এইসব বিষয়ে ঘাটাঘাটি করছিল। তখন ক্লেব এবং এভি গাড়িতে বসা অবস্থায় ভয় পেয়ে যায় কালো কোট পরা সেই লোকগুলিকে দেখে। জন তখন ক্লেবের চিৎকার শুনে দৌড়ে সেই গাড়ির কাছে আসে। জন তখন তার সঙ্গে করে নিয়ে যাওয়া বন্দুকটি নিয়ে পাশের জঙ্গলে চলে যায় লোকটিকে মারতে। জন সেখানে গিয়ে দেখতে পায় বড়ই অদ্ভুত এক লোক, ফ্যাকাশে মুখ, চোখগুলি বড় বড়, তার দেখতে মোটেও সাধারণ মানুষের মতো হচ্ছিল না। জন কিছু করার আগে সেই লোকটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর ওরা সবাই বাড়িতে ফিরে আসে এবং জনকে বেশ চিন্তিত দেখাচ্ছিল, কেননা লাস্টের ইভেন্টের কোনো লোকেশন এই কাগজে দেওয়া ছিল না। পরের দিন জন ঘুম থেকে উঠে দেখতে পায় যে কাগজে একটি ড্রয়িং করেছে, আর সেটা সেই চিত্র যেটা জন এবং ডায়না লুসেন্ডার বাড়িতে দেখতে পেয়েছিল। এখানে আবি সূর্য বলে একটা চরিত্রের কথা বলছে যেটা ধীরে ধীরে পৃথিবীর কাছে আসছে। তার মানে এই ছবিতে সূর্যকে ইঙ্গিত করা হচ্ছে। অনেক চিন্তা করে আচমকা জন বুঝতে পারে কিছুদিন আগে সে রিসার্চ করেছিল পৃথিবীর দিক থেকে একটা সোলার ফ্লেয়ার আসছে। যদিও সে এটা গুরুত্ব দেয়নি, কিন্তু এবার তো অফিসে গিয়ে বেশ ভালো করে সে রিসার্চ শুরু করে দেয়। সেখানে গিয়ে সে সবকিছু খুলে বললে জানা যায় কিছুদিন পরে পৃথিবীতে সূর্যের তাণ্ডব নাচ চলবে। সূর্য থেকে একটি সুপার সোলার প্লেয়ার বিকৃত হবে। সোলার প্লেয়ারের অর্থ হলো সূর্যের গরম ফুলকি টাইপের একটা কিছু, যার ভিতরে থাকবে 100 মাইক্রন টেসলা রেডিয়েশন,
যা আমাদের পুরো পৃথিবীর ওজোন স্তরকে ধ্বংস করে দেবে। ওজোন স্তর হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের একটি স্তর যা আমাদেরকে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে প্রতিনিয়ত রক্ষা করে আসছে, যেটা নষ্ট হয়ে গেলে পৃথিবীটা পুরো আগুনের গোলার মতো উত্তপ্ত হয়ে উঠবে, আর ঠিক তখন চারদিকে দাবানল সৃষ্টি হবে। এই সব কিছু জন ডায়নাকে এসে বলে। ডায়না ভয়ে তখন কান্না করতে শুরু করে দেয়, কারণ ডায়না এতদিন ভাবতো ওর মা অর্থাৎ লুসেন্ডা হয়তো মানসিকভাবে ভারসাম্যগ্রস্ত ছিল। লুসেন্ডা বলতো সে সবসময় কানে ফিসফিস শব্দ শুনতে পেত, কিন্তু কেউ কখনো তাকে পাত্তা দেয়নি, অথচ বেচারা আগে থেকেই বলতো যে কানে ফিসফিস শব্দ সে শুনতে পায়। জন বাড়িতে এসে সে দেখতে পায় ক্লেব কিছু সংখ্যা একাধারে লিখে যাচ্ছে, ঠিক সেটা লুসেন্ডার মতো। জন তখন রেগে গিয়ে ক্লেবের লেখা থামিয়ে দেয়, আর হঠাৎ তার মনে পড়ে যায় মিস টেইলার লুসেন্ডার হাত থেকে পৃষ্ঠাটি নিয়েছিল সবগুলো সংখ্যা লেখার আগেই, কারণ সেই মেয়েটি লেখাগুলি শেষ করার জন্যই সে অন্ধকার ঘরে গিয়ে লেখাগুলি শেষ করতে চেয়েছিল। হয়তো লুসেন্ডা মানবজাতিকে বাঁচানোর কোনো ইঙ্গিত দিয়েছিল। জন তখন তড়িঘড়ি করে সেই স্কুলের দরজাটা নিয়ে আসে আর সেটাকে পরিষ্কার করা শুরু করে দেয় সেই সংখ্যাগুলি দেখার জন্য। অন্যদিকে ডায়না এসব কিছু করতে চায় না, কারণ সে তার মেয়ে এবং ক্লেবকে বাঁচাতে চায়। তাই সে দূরে মাটির নিচে একটা সেফ জায়গায় চলে যেতে চায়। সে কারণে ডায়না আভি ক্লেবকে নিয়ে একটি গাড়িতে করে রওনা দিয়ে দেয়। গাড়ি করে যাওয়ার সময় ওরা দুজন তখন বলে যে কালো কোট পরে থাকা লোকগুলি তাদের কাছে এসে কানে কানে ফিসফিস করে কথা বলে। ডায়না তখন এই বাচ্চা দুটির কোনো কথাই বুঝতে পারে না, সে কান্না করতে শুরু করে। আর এদিকে জন দরজার সংখ্যাটি বের করতে সক্ষম হয়েছে, আর এই সংখ্যাগুলো ডিকোড করতে সে জানতে পেরেছে এটা একটি লোকেশন, আর এই লোকেশনটা হচ্ছে লুসেন্ডের বাড়ির ঠিকানা, যেখান থেকে জন এবং ডায়না কিছুক্ষণ আগেই ঘুরে এসেছিল। জন তখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ডায়নাকে থামাতে, কারণ অন্য কোথাও গিয়ে আর কোনো লাভ নেই। অন্যদিকে দেখা যায় মাঝপথে ডায়নার গাড়ির তেল শেষ হয়ে যায়। সে তেল ভরতে পেট্রোল পাম্পে গাড়ি দাঁড় করায়, আর এইদিকে তার ফোনের কোনো নেটওয়ার্ক নেই, সেজন্য সে জনকে কল দিতে পারছিল না। পেট্রোল পাম্পের ভিতরে গিয়ে দেখা যায় টিভিতে আচমকা একটি ব্রেকিং নিউজ চলছে। প্রেসিডেন্ট একটি জরুরি অবস্থা জারি করেছে আর সবাইকে পার্শ্ববর্তী বাংকারে গিয়ে আশ্রয় নেওয়ার কথা বলেছে, কারণ পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক ভয়ঙ্কর সোলার প্লেয়ার। আর সকলেই এই নিউজটি দেখে হুড়ুহুড়ি শুরু করে দেয়। ইতিমধ্যেই ক্লেব তার বাবাকে একটি টেলিফোনের মাধ্যমে ফোন করে, কিন্তু সে এই লোকেশনটার ঠিকানা বলতে পারছিল না। অন্যদিকে ডায়না তাকে ফোন করে এই পেট্রোল পাম্পের কথা বলে, কিন্তু জন বলে আমি তোমার কথা মতো সেখানে গিয়ে পৌঁছাতে পারবো না। তখন ডায়না পেট্রোল পাম্প থেকে বেরিয়ে এসে দেখে যে গাড়িটি সেই কালো কোট পরা লোকগুলি নিয়ে যাচ্ছে, আর গাড়ির ভিতরে ছিল ওবি আর ক্লেব। ডায়না তখন অন্য আর একজনের গাড়ি নিয়ে সেই গাড়ির পিছনে রওনা দেয়। কিছু দূর যেতে না যেতে ডায়নার গাড়িটি অ্যাক্সিডেন্ট করে দেয়। জন তখন সেখানে গিয়ে হাজির হয় এবং সে দেখতে পায় ডায়না না ফেরার দেশে চলে গিয়েছে। এরপর জন সোজা চলে যায় লুসেন্ডার বাড়িতে, কারণ শেষ লোকেশনটা এটাই দেওয়া ছিল। সেখানে এসে সে ডায়নার গাড়িটা বাইরে দেখতে পায়। সেখানে গিয়ে জন ক্লেবকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর ক্লেব হাতে একটা খরগোশ নিয়ে সেখানে উপস্থিত হয়। জন তখন ক্লেবকে দেখে অনেক স্বস্তি ফিরে পায়। আর এইদিকে আমরা অবিকে দেখতে পাই সে একটি খরগোশ হাতে নিয়ে আছে। আর ইতিমধ্যে সেখানে হাজির হয় কালো কোট পরা সেই মানুষগুলি। আগেই বলেছি তারা দেখতে অনেকটা অন্য রকমের, তারা দেখতে মানুষের থেকে অনেকটা বড়। জন তাকে কিছু বলতে যাবে, ইতিমধ্যেই ক্লেব তাকে থামিয়ে বলে বাবা এরা ভালো, এরা আমাদের কোনো ক্ষতি করার জন্য এখানে আনেনি, বরং আমাদেরকে সাহায্য করতে চায়। তারা বলেছে তারা আমাদেরকে সাথে নিয়ে যাবে। এরপর বিশাল একটি স্পেসশিপ আকাশ থেকে ভেসে ওঠে। জন তখন এটা দেখে আশ্চর্য হয়ে যায়। আসলে এই কালো কোট পরা লোকগুলি ছিল অন্য গ্রহের প্রাণী, এলিয়েন। এদের এখানে আসার উদ্দেশ্য ছিল ক্লেব আর অবিকে নিয়ে যাওয়ার জন্য। ক্লেব তার বাবাকে সঙ্গে নিয়ে যেতে চায়, কিন্তু এলিয়েনেরা বলে শুধু তারাই যেতে পারবে যারা আমাদের কথা শুনতে পায়। আবারও নতুন করে প্রাণের সঞ্চার করা হবে, কিন্তু সেটা হবে অন্য গ্রহে। জন তখন বুঝতে পারে যে ক্লেব আর অভিকে সেখানে যাওয়ার অনুমতি আছে। জন তখন তার ছেলেকে ভালোবাসা দিয়ে শেষ বিদায় জানিয়ে দেয়, আর এই দিকে স্পেসশিপে পাঠিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই এমন আরও অনেকগুলো স্পেসশিপ পৃথিবী থেকে বেরিয়ে যাচ্ছে। আসলে পুরো পৃথিবী থেকে স্পেশাল করা কিছু বাচ্চাদেরকে বাছাই করে নিয়ে যাওয়া হচ্ছে তাদের সঙ্গে। আর শুধু এই স্পেশাল বাচ্চারাই তাদের কথা শুনতে পেত, আর তাদের মধ্যে একজন হচ্ছে লুসেন্ডা। এলিয়েনগুলো পৃথিবীর শেষ পরিণতি আগে থেকেই জানতো, সেই কারণে সেই স্পেশাল বাচ্চাগুলোকে নিয়ে যায় তাদের সাথে। জন তখন তার ছেলেকে স্পেসশিপে উঠতে দেখে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। সকালে উঠলেই দেখতে পায় প্রলয় শুরু হয়ে গেছে, চারদিকে আকাশ হলুদ বর্ণ ধারণ করেছে। কেউ কোনো আইন কানুন মানছে না, প্রাণ বাঁচাতে যে যার মতো চেষ্টা করছে। জন অবশেষে তার বাবার কাছে পৌঁছে যায় এই অন্তিম সময়ে। রাগ অভিমান করে আর কি লাভ, তাই জন তার বাবার সাথে শেষমেশ একটি সুন্দর মুহূর্ত কাটায়। পুরো পরিবার একে অপরকে জড়িয়ে ধরে। আর এইদিকে আমরা দেখতে পাই সবুজ গাছপালায় ভরা সুন্দর এই পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। বড় বড় অট্টালিকা, বড় বড় পাহাড় পর্বত সবকিছু শেষ হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে বিশাল এই পৃথিবীটা ধুলোর মধ্যে মিশে গেল। অন্য দৃশ্যে আমাদেরকে দেখানো হয়
ক্লেব এবং অবিকে অন্য একটি গ্রহে তাদেরকে নামিয়ে দিয়েছে সেই এলিয়েনেরা এদেরকে এখানে ছেড়ে দিয়ে আবারও নতুন করে সুযোগ দিল জনবসতি গড়ে তোলার। এখন এরা নতুন করে আরও প্রাণের সৃষ্টি করবে, তাদের বংশ বিস্তার করবে। আর তাদের সাথে নিয়ে আসা খরগোশ দুটি পুরুষ এবং মহিলা ছিল, তারাও ধীরে ধীরে বংশ বিস্তার ঘটাবে। আর এই সিনের মধ্য দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই টুক করে কমেন্টে জানিয়ে দেবে। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। জয় হিন্দ, জয় ভারত।